আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ডক্টর ইউনূস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন একদম অভাবনীয়, অকল্পনীয়। পূর্বে আপনারা যত ঈদ করেছেন শেখ হাসিনা সরকারের আমলে বলেন, বিএনপি সরকারের আমলে বলেন, বা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 53 বছর দীর্ঘদিন যে আপনারা ঈদ যে করেছেন, এবার যে সরকার সুযোগ সুবিধাগুলো দিল এটাই মনে হয় সর্বোচ্চ। আমি কেন এই কথা বলতেছি, কি এমন করলো ডক্টর ইউনূস যে আমি এতটা প্রশংসা করতেছি, 5টি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো। ঈদ উপলক্ষে সাধারণ জনগণের জন্য, ঢাকাবাসীর জন্য যে কাজটি ডক্টর ইউনূস সরকার করলো, 5টি পয়েন্ট আপনাদের মাঝে বলবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং কথাগুলো কাজের সাথে মিল আছে কিনা, বর্তমান বাস্তবতা প্রেক্ষাপট আপনি যেখানে অবস্থান করতেছেন আপনার জায়গার সাথে মিল আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। চলুন 5টি পয়েন্ট সেটা কি। 1 নাম্বার হলো ঈদের ছুটি। সরকারিভাবে ঈদের ছুটি 9 দিন ঘোষণা করা হয়েছে, 9 দিন। তো বিগত দিনে যত ঈদের ছুটি হয়েছে, আমি ঢাকা ইপিজেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ 4 বছর জব করেছি। আমি এই দীর্ঘ 4 বছর জবে কখনো আমি ঈদে 9 দিন এরকম সরকারি ছুটি ঘোষণা আমি দেখিনি। হয়তো ছুটি দিয়েছে কোম্পানি 8 দিন, 9 দিন, 7 দিন দিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সেটা কি করত, অন্য ডিউটির সাথে সমন্বয় করত, অথবা পরবর্তী টাইমে সেই বাড়তি ডিউটি করিয়ে নেওয়া হতো, অথবা সরকারি যে অফিস আদালতগুলো ছিল সেখানে কিন্তু অবশ্যই মাত্র 4 দিন ছুটি দেওয়া হতো সরকারি। কিন্তু এবার সুখবর আপনাদের জন্য, সকল সরকারি চাকরিজীবীদের জন্য, বেসরকারি চাকরিজীবীদের জন্য, কোম্পানি চাকরিজীবীদের জন্য, সবার জন্য সুখবর যে একটানা আপনারা 9 দিন ছুটি পাচ্ছেন ঈদের। এটা সত্যি বাংলাদেশে এই প্রথম ঘটতে দেখলাম। বিগত সময়ে কখনো ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানিয়ে যাবেন। 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো গার্মেন্টস সেক্টরে যারা জব করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 27 তারিখের ভিতরে বেতন বোনাস কমপ্লিট করতে হবে প্রত্যেকটা গার্মেন্টস মালিককে, প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা বেসরকারি যে কোম্পানি আছে সেখানে, শুধু গার্মেন্টস নয়, প্রত্যেকটা জায়গাতেই বেতন এবং বোনাস ফুল দিতে হবে। 27 তারিখের ভিতরে ক্লিয়ার করতে হবে। ডক্টর ইউনূস সরকার থেকে ঘোষণা, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা ঘোষণা করেছে যে যদি আপনারা 27 তারিখের ভিতরে বেতন স্যালারি না দিতে পারেন, প্রয়োজনে আপনার বাড়ি বিক্রি করে দিতে হবে, না হলে আপনার গাড়ি বিক্রি করে দিতে হবে, নইলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে 27 তারিখের পর থেকে। এরকম স্ট্রং ভাবে কবে শ্রমিকদের পক্ষে সরকার কথা বলেছে বলুন? বিগত দিনে কোনোদিন শ্রমিকদের অধিকার নিয়ে সরকার এভাবে কথা বলেনি। আরো একটি বিষয় নিয়ে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার জন্য এবং শ্রমিক আইন আরো শক্তিশালী করার জন্য, শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে ডক্টর ইউনূস সরকার কিন্তু কাজ করে যাচ্ছে, যার কারণে অনেক গার্মেন্টস মালিকরাই ডক্টর ইউনূস সরকারকে পছন্দ করতেছে না। যেমন কিছুদিন আগে অনন্ত জলিলই ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করলেন যে এই গার্মেন্টস সেক্টরের জন্য আপনারা কি করেছেন, এই সরকার নাকি গার্মেন্টস সেক্টরের জন্য কিছুই করেনি। তাহলে বলুন, আমেরিকা থেকে, ইউরোপ থেকে আগের তুলনায় এখন অর্ডার কেন বেশি আসতেছে? আপনারা এটা জানলে অবাক হবেন। অনেকেই হয়তো জানেন না যে বিগত বছর থেকে এই বছরে কিন্তু রপ্তানি বেড়েছে 7%। এমনকি বিগত বছরের যে অর্ডার এসেছিল এই বছরে তার চেয়ে বেশি অর্ডার আসতেছে। 2-1টা গার্মেন্টস বন্ধ হয়েছে, এটা সত্য। 2-1টা গার্মেন্টস বন্ধ হয়েছে, এটা সত্য। কেন বন্ধ হয়েছে বোঝেন না? গার্মেন্টসের মালিকগুলো ছিল আওয়ামী লীগের চামচা। আওয়ামী লীগের চামচামি করে ব্যাংক থেকে প্রচুর পরিমাণ লোন নিয়েছে। এখন আওয়ামী লীগ সরকার ভেঙে গেছে, এখন ওই গার্মেন্টস মালিকরা কি করবে? এদিকে ব্যাংকের লোনের চাপ, ওইদিকে নিজের তো যাদের উপর ভরসা করে যে গার্মেন্টস পরিচালনা করতো সে তারাই তো নাই, যার কারণে তারাও কিন্তু পালিয়ে গেছে। তো যখন একটা গার্মেন্টসের মালিক পালিয়ে যায় তখন কিন্তু ওই গার্মেন্টসটাকে টিকিয়ে রাখা যায় না। অনেক সময় মালিক পালিয়ে গেলে অন্য কেউ হাল ধরতে পারে যদি সেরকম লোক থাকে বা সেটিং করা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা হয় না, পারে না। তো যার কারণে কিন্তু ধীরে ধীরে কিছু গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতার জন্য বন্ধ হয়নি, বরং
ডক্টর ইউনূস সরকার, আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার ফলেই এটা বন্ধ হয়েছে এবং তারা প্রচুর পরিমাণ ব্যাংকগুলো থেকে লোন নিয়ে ব্যাংক খালি করে পালিয়ে গেছে। এটা দেশের জন্য অনেক বড় একটা ক্ষতি করেছে। আসলে এরকম গার্মেন্টসের মালিক কিন্তু দেশের জন্য কখনোই উপকার বয়ে আনে না। যে মালিকগুলো ফ্যাট ক্যারি করবে বাংলাদেশের ব্যাংক থেকে লোন নিয়ে, প্রবাসী মানে শ্রমিকদের বেতন দেবে লোন নিয়ে, নিজের বাড়ি করবে লোন নিয়ে, নিজের গাড়ি করবে লোন নিয়ে, মানে তার জীবনটা পুরো লোনের উপর চলবে। এবং এই লোনের টাকাগুলো কোন জায়গা থেকে আসে? প্রবাসীদের থেকে আসে, প্রবাসীদের রেমিটেন্স থেকে আসে। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে এই মাসে সর্বোচ্চ, বিগত বছরের সর্বোচ্চ, শুধু বিগত না, বিগত স্বাধীনতার পর থেকে 53 বছরের সর্বোচ্চ রেমিটেন্স ঢুকছে এই মাসে। প্রবাসীরা কি পরিমাণ ডক্টর ইউনূস সরকারকে ভালোবাসে এবং দেশের জন্য কাজ করতেছে চিন্তা করেন। এই হলো 2 নাম্বার পয়েন্ট, যে প্রত্যেকটা সেক্টরই বেতন স্যালারি ঠিক মতো দিতে হবে, তা না হলে খবর আছে। এটা ডক্টর ইউনূস সরকার দ্বারা সম্ভব হয়েছে। কোনো নির্বাচিত সরকার এইভাবে কথা বলবে না, কারণ নির্বাচিত সরকারের চামচারা, নির্বাচিত সরকারের ওই উপর পর্যায়ের লোকগুলোই হতেছে এই শ্রমিকদের শোষণ করে খায়। কিন্তু এখন তো ডক্টর ইউনূস সরকারের কাউকে দেখার টাইম নাই, যে গার্মেন্টস মালিককে তুমি অনন্ত জলিলের তোমার গোনার টাইম নাই, অথবা তার চেয়ে বড় যারা মালিক আছো তাদেরও গোনার টাইম নাই। তুমি ন্যায্যতার ভিত্তিতে তুমি ফ্যাক্টরি পরিচালনা করেছো, তুমি শ্রমিকদের বেতন দিবা। তুমি বাড়ি গাড়ি করো, তুমি বিলাসিতা করো, তুমি বিদেশ ভ্রমণ করো, নানান কিছু করতে পারো, তুমি স্যালারি দিতে পারবা না, গার্মেন্টস পরিচালনা করবা। আমি তো ঢাকা শহরে ছিলাম, আমি দেখেছি প্রত্যেকটা বছরই গার্মেন্টস শ্রমিকদের সাথে ঈদ আসলেই কাহিনী শুরু করে দেয় মালিকগুলো। দেখবেন যে কাজ বৃদ্ধি করে দিয়েছে, ডিউটি বৃদ্ধি করে দিয়েছে, জানের উপর উঠে দিয়েছে, অথবা বেতন স্যালারি ঠিক মতো দিচ্ছে না। কিছু কিছু গার্মেন্টস মালিক ভালো আছে, তাদেরকে আমি স্যালুট জানাই, আপনারা অবশ্যই আপনারা প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু অধিকাংশ গার্মেন্টস মালিক যারা শ্রমিকদের রক্ত শোষণ করে খেতে চায়, তাদের উদ্দেশ্যেই আমাদের কথা, এবং তাদের উদ্দেশ্যেই সরকার তাদের এগেনস্টেই ব্যবস্থা নিয়েছে। এবং 12 জন গার্মেন্টস মালিককে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, যে আগে বেতন স্যালারি ক্লিয়ার করো তারপরে বিদেশ যাওয়া, এর আগে না। তুমি নিজে বিদেশ যা বিলাসিতা করবা, আর এদিকে গার্মেন্টস শ্রমিকরা বেতন না পেয়ে ঈদ করতে পারবে না, এটা তো হবে না। তো এই হলো ডক্টর ইউনূস সরকারের 2 নাম্বার সাফল্য। চলুন তাহলে 3 নাম্বারে কি করলো ডক্টর ইউনূস সরকার, এটা আরো গুরুত্বপূর্ণ। 3 নাম্বারে কি করেছে দেখুন। পরিবহন সেক্টরে ডক্টর ইউনূস সরকার ঘোষণা দিয়েছে বাড়তি ভাড়া নিতে পারবে না, এমনকি এটা তদারকি করা হবে। বিগত দিনের যে বাস মালিক বলেন বা লঞ্চ মালিক বলেন, যে যারা শ্রমিকদের থেকে বাড়তি ভাড়া নিত, তারা কিভাবে নিত জানেন? 100 টাকার ভাড়া 500 টাকা নিত, 500 টাকার ভাড়া 2000 টাকা নিত। আমি নিজেই অনেক সময় ঈদের সময় গিয়েছি, যে আমাদের আমি যে ঢাকা ইপিজেডে জব করতাম সেটা হলো বাইপাইল, সাভার বাইপাইল। সেখান থেকে আমাদের সিরাজগঞ্জের ভাড়া হচ্ছে 250 টাকা ছিল তখন, 250 টাকা ছিল তখন। কিন্তু আমি যখন বাড়িতে গেছি 1000 টাকার উপরে ভাড়া দিয়েছি। এরপরও ভালো গাড়ি পাওয়া যাচ্ছে না। তো এই যে একটা দুর্নীতি, এই যে একটা লুটপাট, এটা কিন্তু এটা কিন্তু আয়ত্ত আনার জন্য ডক্টর ইউনূস সরকার আপ্রাণ চেষ্টা করতেছে। আমি জানি না কতটুকু সফল হবে, আমি জানি না কতটুকু সফল রাস্তায় এটা দেখা যাবে, তবে তিনি চেষ্টা করতেছেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আসলেই কি পরিস্থিতি, আগের চাইতে উন্নত আছে কিনা। আগে যদি 1000 টাকা ভাড়া নিত, এখন 800 টাকা নিচ্ছে কিনা বা 500 টাকা নিচ্ছে কিনা। সম্পূর্ণ তো আসলে থামানো সম্ভব নয়, সম্পূর্ণ পরিবর্তন করতে হলে, সম্পূর্ণ সবকিছু দুর্নীতি মুক্ত করতে হলে অবশ্যই ডক্টর ইউনূস সরকারকে আরো সময় দিতে হবে। এইটুকু সময়ের ভিতরে সবকিছু দিক একদম 100% সফল হওয়া কিন্তু সম্ভব নয়। তো এরপরও সর্বোচ্চ চেষ্টা করতেছে, যেমন ট্রেনের কথা বলতেছে, বিশেষ করে ট্রেন জার্নিতে যে টিকিট সিন্ডিকেটগুলো হতো, অনলাইনে টিকিট সিন্ডিকেট, সেগুলো কিন্তু একদম নেই বললেই চলে, এবং সুন্দর জার্নি করার জন্য কিন্তু সর্বোচ্চ সেখানে নানা রকম পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। এছাড়া 4 নাম্বার পয়েন্টে যে বিষয়টি বলবো, ঈদের সময়, ঈদ উপলক্ষে যেন জিনিসপাতির দাম বৃদ্ধি না পায়, এই জন্য আবার ডক্টর ইউনূস সরকার বাজার তদারকি করতেছে নতুন ভাবে। আপনারা জানেন যে রোজা উপলক্ষে বিগত দিনে যে পরিমাণ বাজারের দাম বৃদ্ধি পেত, এই রোজাতে কিন্তু সেই পরিমাণ বাজার বৃদ্ধি পায়নি, বরং
কমিয়ে ফেলেছে ডক্টর ইউনূস সরকার। এখানে কিন্তু ডক্টর ইউনূস সরকার 100% সফল। তো এই সফলতা ধরে রাখার জন্য ঈদ উপলক্ষে যেন বাজার বৃদ্ধি না পায়, ঈদ উপলক্ষে যেন জিনিসপাতির দাম আগুন বরাবর বৃদ্ধি না পায়, প্রতি বছর যেটা হয় সেটা যেন না হয়, এর জন্য কিন্তু ডক্টর ইউনূস সরকার সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। নিরাপত্তা, বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা যেন চুরি ডাকাতি ছিনতাই নানা রকম রাহাজানি যেগুলো হচ্ছে বর্তমান বাংলাদেশে, এটা যেন না করতে পারি ঈদ উপলক্ষে, এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অ্যালার্ট রেখেছে এবং সর্বোচ্চ ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে কেউ যেন অকারেন্স করতে না পারে। বাংলাদেশে অকারেন্স করার জন্য কিন্তু এখন হাজার হাজার টাকা বিলি করা হচ্ছে শুধু অকারেন্স করার জন্য। এক জায়গায় ডাকাতির নামে উস্কানি ছড়িয়ে দেওয়ার জন্যই তারা হাজার হাজার টাকা পায়, চুরি ছিনতাই করার জন্য হাজার হাজার টাকা পায়। নানা রকম ভাবে বাংলাদেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একদল কিন্তু উঠে পড়ে লেগে আছে, সেটা আওয়ামী লীগ বা ভারতপন্থী যারা আছেন তারা। তারা কিন্তু চাইবে ডক্টর ইউনূস সরকারের একটা দিক একটু বদনাম করে দেয়, তো এই চেষ্টাটা করবে। এটার জন্যই কিন্তু সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার অ্যালার্ট জারি করেছেন ডক্টর ইউনূস সরকার। উল্লেখযোগ্য 5টি গুরুত্বপূর্ণ কাজ এই প্রথম আমি দেখলাম ঈদ উপলক্ষে কোনো সরকার এইভাবে মানে গুরুত্ব সহকারে করলো, এইভাবে গুরুত্ব সহকারে হাতে নিল। আশা করি সফলভাবে ডক্টর ইউনূস সরকার দেশ পরিচালনা করবে এবং দেশের জনগণের কল্যাণার্থে কাজ করে যাবে। আমরা তাকে সাপোর্ট করি, আমরা তাকে ভালোবাসি, আমরা প্রবাসীরাও তাকে ভালোবাসি, বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট সেকশনে লিখে যাবেন এবং আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট সেকশনে